Moments later. গুড মর্নিং, ওয়েলকাম টু ওয়ান আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 6টা, কিন্তু না, আমরা 6টা বাজতে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটাই তোমাদের মনে প্রশ্ন। তো আমরা যাচ্ছি, এখন আমরা কোথায় যাচ্ছি? তারকেশ্বরে যাচ্ছি। তো হঠাৎই কাল রাত্রে মামার বাড়ি থেকে এসে প্ল্যানিং বলতে মা যাবে ঠিকই ছিল, কিন্তু আমাদের কোনো ঠিক ছিল না, বাবুর আর আমার। তো আমরা হঠাৎই যাচ্ছি। তো এই দেখো, আমরা রেডি হয়ে গেছি। তো মা যাবে, কাকিমারা যাবে, সবটাই দেখতে পাবো। বাবার ওখানে পুজো দেবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, পরে কথা হচ্ছে। রাস্তায় হয়েছে, হাঁটছি এখন প্রীতিদের বাড়ি যাব। কাকিমা, মা, লালচু কাকা, বাবু হাই বলো। হাই। তো আমরা যাব, বাবু হাই বলো। সবাই মিলে যাব, যাচ্ছি। তো প্রীতিদের বাড়ি যাই না, ওরা রেডি হয়েছে কিনা, ওখান থেকে গাড়ি করে যাব। চলো, তো ওখানে কি দেখা হচ্ছে, চলো। তো প্রীতিদের বাড়িতে এসে ডাইরেক্ট গাড়িতে উঠে আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো সবাই গাড়িতে উঠে গেছি যাবো বলে। প্রীতি, মা, কাকিমা সবাইকেই দেখতে পাচ্ছ। তো গাড়ি ছেড়ে দিয়েছে এই মুহূর্তে, অনেকটাই চলে এসেছি আমরা, বুঝতেই পারছো নিশ্চয়ই। হুগলি সেতুতেই আমরা বর্তমানে ভিডিওটা করছি। তো চলো, আর ভীষণই এনজয় করেছি। অনেকটা রাস্তা যেহেতু, তো একটু কষ্ট হলেও তারকেশ্বরে সববারই কষ্ট হয়। যে কোনো মানুষই যায়, যে কোনোভাবেই যায়, তো খুবই কষ্ট হয়। কিন্তু এটাই হয়তো কী বলবো, এটাই হয়তো, আমি জানি না। আর তবুও ভালো লাগে, সবাই যায়, কত কষ্ট করে যায়। আমরা তো তার তুলনায় কিছুই করিনি, কিন্তু খুব মজা করেছি, খুব ভালো লেগেছে। আর আমরা তো পুরো চলেই এসেছি। এই জায়গাটার নামটা কি একটা বললো, ভুলে গেছি, এখন বলতে পারবো না। তো দেখে নাও, এখানে আলুর চাষ হয়, প্রচুর আলুর চাষ হয়। আর আমার মামার বাড়ি তো আলুর বিজনেস, তোমরা জানো না। এই দেখো আলু চলে গেল। তো মামার বাড়ি তো আলুর বিজনেস, এখানে এসেই ওরা মালপত্র নিয়ে যায়। মা বলছিল, মা যাচ্ছিল, মা বলছিল। তো এইসব ব্যাপার দেখতে থাকো। একটা মন্দির, চলো দেখা হচ্ছে আমার। এই যে গেট দেখা যাচ্ছে, বাট এই গেটটা দিয়ে ওরা ঢুকতে দেবে না, আমাদেরকে ঢুকতে হবে। বাট করার নেই, ওখান দিয়েই আমরা যাবো। চলো, যেরকমটা হবে সেরকমটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। তো ওইভাবেই যেতে হবে। তোমরা ঢুকে পড়েছি তারকেশ্বরের তোমরা দেখো, আমরা চলে এসেছি প্রায়। এই হচ্ছে রাজবাড়ি, যেখানে তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে আমরা রাজবাড়ির ভিতরে আছি, সেটা তোমরা দেখতে পাবে পরের শেষে ক্লিপে। এটা হচ্ছে রাজবাড়ি। তো আমরা যাব এবারে। এখানেই কিছুক্ষণ জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে, বুঝতেই পারছো। তো কিছু করার নেই। আমরা নেবে যে ঘটনাটা ঘটলো সেটা হলো, একবার আমরা মন্দিরের ওখান থেকে ঘুরিয়ে এলাম, এই দেখো, কিন্তু কোনো কিছু ঠিক ছিল না।
আবার রিটার্ন এসে আবার যেতে হবে, কেননা যে পান্ডাকে ধরা হয়েছিল আমি ঠিক বুঝলাম না, অন্য একজনকে সঙ্গে করে নিয়ে এতটা পর্যন্ত এসে আবার পুরো গাড়ির কাছে গেলাম, গিয়ে আবার ঘুরে এলাম। তো দেখো কি হলো, মন্দিরের কাছ থেকে এক পাক ঘুরে আসার পরে আবার যাচ্ছি পান্ডার সাথে। তো দেখা যাক ওখানেই নাকি থাকার কিছু জায়গা করে দেবে। তো খালি ঘুরছি আমরা, যেহেতু ভালো কাউকে পাওয়া যায়নি। তো চলো দেখতে থাকো। এই হচ্ছে আমাদের পান্ডার সামনে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন উনি। তো দেখা যাক উনি কোথায় আমাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দেয়। তো এই হচ্ছে আমাদের এখানেই থাকার জন্য ব্যবস্থা করেছিল, ওপরের মধ্যে 2টো রুম নেওয়া হয়েছিল, সেখানে বসে। তো এবারে আমরা সেখানে ব্যাগপত্র রেখে স্নান করার জন্য যাচ্ছিলাম, বাবুকেই স্নান করাবো। তো ওখান থেকেই সোজা পুজো দিয়ে আসবো, কিন্তু জানোই তো ভিডিও আমি সেটা শেয়ার করতে পারবো না, কেননা সেখানে ফোন নিয়ে যেতে পারবো না পুজো দেওয়ার জায়গায়। তো এই স্নান করতে এসে পুকুরটা তো জানো, দুধ পুকুরে স্নান করে কি পরিষ্কার সুন্দর জল, এত কেউ স্নান করছে জাস্ট ভাবা যায় না। তো বাবু তো জল থেকে উঠতেই চাইছে না, সে শুধু স্নান করবে, মা একটু করো, মানে যাই হোক এখানে তাও ওকে স্নান করানো হচ্ছে। ভিডিওটা নেওয়ার আগে থেকে অনেকক্ষণ ধরে ও স্নান করছিল। তোমার পুজো দিতে আসা হয়েছে তো? হাই বলো, কেমন লাগছে নেরু হয়ে? বলো কেমন লাগছে? ভালো লাগছে? এটা হচ্ছে অন্বেষা, সানুর ভাগ্নি, এরই বড় কাছে সরি তারকেশ্বরে পুজো দিতে আসা হয়েছে। তো এগুলো কিনে নিয়ে এই টপটা দাদা ভাইয়ের জন্য কেনা হয়েছে, এই দাদাভাইকে দেওয়ার জন্য। আরও কিছু জিনিস দেওয়া হচ্ছে, বাবুর একটা টুকটুকি দেখলে তোমরা কিনেছি, প্লাস আমার একটা মঙ্গলসূত্র টাইপের কিনেছি, আর কিছুটা আচার কেনা হয়েছে, আর প্লাস বাবুর একটা টিপটপ খেলনা কেনা হয়েছে, মাটির সবজি কেনা হয়েছে। সেগুলো তোমাদেরকে এখন দেখাতে পারছি না, পরে দেখিয়ে দেবো, যেহেতু আমি এখন ভিডিওটা দিচ্ছি। আর এই মুহূর্তেও আমি এখন বাড়িতে নেই, কেননা এক সপ্তাহ থাকবো না, সেটা পরের ভিডিওতে তোমরা জানতে পারবে কোথায় গেছি না গেছি। এগুলো আমি বাড়িতে ভিডিওটা এডিট করতে পারিনি, সো বাইরেই করতে হচ্ছে, তাই জন্য ক্লিপটা এইভাবেই দিতে হচ্ছে। আর এইভাবে কেনাকাটা করে এবার আমরা বাড়ির দিকে যেতে গিয়ে দেখলাম একটা, যে রাজবাড়িতে ঢুকলাম আছে, সেখানে মহারাজের আজকে জন্মদিন, তো সেই কারণেই সবাইকে বসিয়ে ভোজন করানো হচ্ছে, আমরাও করলাম। দেন ভোজন করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখো এই অনেকটা সন্ধে হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা তো আমরা অনেকটাই চলে এসেছি এখন। দেখো রাতের বেলা কলকাতা শহরটাকে কতটা সুন্দর লাগছে, যারা রাতের বেলা কলকাতা শহরে দেখেছো তারাই জানবে। আর সত্যি বলতে কি, রাতে কলকাতা শহরের প্রেমে পড়ে যাওয়ার মতন একটা অনেক সুন্দর একটা শহর আমাদের কলকাতা শহর। তো তার জন্যই মানে কি বলবো, রাত্রেবেলা যারা যাও বা কোথাও রাত্রেবেলা নিঝুম কলকাতা শহর দিয়ে, তো ভীষণই ভালো লাগে। আর আমরা তো অনেকবারই গিয়েছি, আর এখনও আমি যেহেতু বাইরে থেকে ক্লিপটা দিচ্ছি, তো আমি সেম জায়গাতেই রয়েছি,
তো বলার কথা না, এতটা অপূর্ব লাগে দৃশ্যটা দেখতে বারবার, কি বলবো আর, ওফ, জাস্ট ওয়াও। তো হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। তো এই ভিডিওটা ওই জন্য আমি বাইরেতেই এন্ড করে দেবো, তোমরা সেটাও দেখতে পাবে, কারণ কন্টিনিউ করতে পারবো না এই কারণেই, যেহেতু পরের দিন আমাদেরকে বেরোতে হবে, হঠাৎই প্ল্যান হয়েছে, সেই কারণে এই ভিডিওটা আর কন্টিনিউ করবো না। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানিও, কমেন্ট করে অবশ্যই জানিও, আর শেয়ার করতে ভুলো না। তোমরা পাশে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না। তো এই কারণেই বলছি, আর তোমাদেরকে ভালোভাবে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেহেতু আজকে সেরকম কিছুই দেখাতে পারলাম না, কারণ আমরা পুজো দিতে পারিনি, তোমাদেরকে দেখানোর সুযোগ হয়ে ওঠেনি, আর এতটা ভিড় ছিল সেটা সম্ভব না। তো যাই হোক, ভিডিওটা, তো চলো, আমরা বাড়ির কাছাকাছি অনেকটাই এসে গেছি, এবারে বাড়ি যেতে হবে, অনেক রাত্রিও হয়ে গিয়েছিল। তো আমাদের কলকাতা শহরটা তোমাদের কেমন, রাত্রের ভিউটা যারা যারা আগে দেখোনি বা দেখেছো, বা কেমন লাগে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আর সবাই রেডি তো পরের ভিডিও দেখার জন্য? আমি খুব শীঘ্রই কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সবাই দেখতে থাকো, আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে এবং নতুন এক জায়গায়। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা পাশে থেকো। টাটা, বাই, ভালো থেকো।